হ্যালো বন্ধুরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছ যে দারাজ থেকে আমি এই যে প্রোডাক্টটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই প্রোডাক্টটা 99 টাকা দিয়ে অর্ডার করছিলাম, সেটা আমার হাতে চলে আসছে। তো প্রোডাক্টটা অবশ্যই ভালো লাগছিল এবং রিভিউগুলোও খুব ভালো ছিল। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিভিউগুলো খুব সুন্দর ছিল রিভিউগুলো। তো প্রোডাক্টটা ভালো লাগছে যে এই এত কম দামে এত ভালো একটা প্রোডাক্ট। তো এটা আজকে আনবক্সিং হবে, ফুল রিভিউ হবে, ডিটেলসে দেখাবো। তো চলেন আজকের ভিডিও শুরু করা। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে যে প্রোডাক্টটা, এটা আমরা এখন একটু খুলবো। খোলার আগে আমরা এই পেপারটা একটু দেখে নেই যে কী পেপার দেওয়া হয়েছে এখানে। সো এইখানে এই প্রোডাক্টটা জাস্ট এইখানে আমি রাখতেছি, ওকে। এবং বন্ধুরা আমার হাতে অলরেডি দেখতে পাচ্ছ একটা অ্যান্টি কাটার, এটার দাম হচ্ছে মাত্র 12 টাকা। এটা দারাজ থেকে কিনছি। চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিও দেখে আসতে পারো, কিনতে পারো আর কি। জাস্ট এটা আনবক্সিং করার জন্যই কিনছি। আজকে এটার রিভিউ ভিডিও দিছি অলরেডি। সো বিডি ডেক্সের একটা কাগজ থাকে, এটা বাদ দেই। এবং ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে আমাদের এইখানে হচ্ছে এই যে প্রোডাক্টটা আমরা কিনছি সেটার হচ্ছে একটা রসিদ। তো রসিদ, নাম, ঠিকানা সব কিছুই এখানে লেখা আছে এবং এর প্রাইস হচ্ছে 99 টাকা। আপনারা দেখেন, এই যে এইখানে দেখেন এর প্রাইসটা দেখতে পাচ্ছেন। এর প্রাইসটা হচ্ছে 99 টাকা এবং এটা ডিসকাউন্ট পড়ছে আমাদের হচ্ছে তো আবার 9 টাকা 90 পয়সা, অর্থাৎ 10 টাকার মতো আমাদের বিকাশের ক্যাশব্যাক আসছিল, যার কারণে এটার দাম হচ্ছে অনলি হচ্ছে আপনার 89 টাকা। সো এটা আমরা রাখে দিচ্ছি। এখন প্রোডাক্টটা জাস্ট আমরা কাটিং করব। সো এই যে প্রোডাক্টটা সুন্দর একটা বক্সের মাধ্যমে আমাদেরকে দিয়ে পাঠাইছে এবং আমাদের হাতে হচ্ছে অ্যান্টি কাটারটা আমরা দেখতে পাচ্ছ নিয়ে নিছি, ওকে। সো এই প্রোডাক্টটা এখন পর্যন্ত আমরা খুলি নাই, তো এইদিকে খুলবো। সো টেপগুলো জাস্ট খুলবো, দেখতে পাচ্ছ। অ্যান্টি কাটারটা একটু ছোটো করি। সো দেখতে পাচ্ছ আমাদের বক্স খুলে গেছে এবং বক্সের ভিতরে কি আছে এই জায়গাটা একটু কাটা যায়নি, আচ্ছা নো প্রবলেম। সো দেখতে পাচ্ছ ফ্রেন্ড, অ্যান্টি কাটারটা রাখতেছি। সো এদিকে তোমরা যদি লক্ষ্য করো তো দেখতে পাচ্ছ, ফোকাসটা দেও ক্যামেরাম্যান। সো দেখতে পাচ্ছ আমাদের হাতে এই যে প্রোডাক্টটা দেখা যাচ্ছে। তো স্ক্রিনে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার হাতে যে প্রোডাক্টটা এটাও আপনারা দেখতে পাচ্ছেন কেমন। সো এই যে প্রোডাক্টটা আমি বাইর করে ফেলতেছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। বক্সের ভিতরে আর কোনো কিছুই নাই, এটা আমি রাখতেছি। এখন কথা হচ্ছে আমাদের প্রোডাক্টটা সুন্দর করে প্যাকেজিং করে দিছে। তো প্যাকেটটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই দিক থেকে দেখাচ্ছে, দেখেন। এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। এটা হচ্ছে একটা মূলত লাইট, এটাতে কিন্তু কারেন্টের বাতি জ্বলবে, ওকে। সো যেটা ড্রিম লাইট বলা চলে। তো আমি এটা খুলতেছি। খুলে মূলত আমাদের প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করা আছে। তো আমি এই প্রোডাক্টটা জাস্ট নিলাম। সো এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টটা। সো এই প্রোডাক্টটা যদি এইদিকে একটু লক্ষ্য করো, একটু ফোকাস দিলেই দেখতে পাবেন আপনারা যে এদিকে হচ্ছে আমাদের চার্জিং সকেটের মতো দেওয়া আছে, যেটা আমাদেরকে প্লাগ ইন করতে হবে এবং এই বাতিগুলো জ্বলবে। সো আমি অনেকজনের রিভিউ দেখছিলাম ফ্রেন্ডস, যে সেখানে বলা হয়েছিল যে এইটার নাকি কালার চেঞ্জ হয়, কাছে গেলে চেঞ্জ হয় এবং বিভিন্ন কালারের হয় এবং এটা নাকি যখন আলোতে থাকে তখন নাকি এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। তো জানি না কী হবে। তো চলেন এটা আসলে সকেটে লাগাবো, লাগার পরে আসলে চেক করব যে এটা আসলে মূলত আসলে এটা জ্বলবে কি না, এটাও তো জানি না। এবং এটা আসলে খারাপ না ভালো সেটাও আমরা দেখতে পাবো এবং আলো চেঞ্জ হয় না কি হয়, তো সম্পূর্ণ বিস্তারিত হবে। তো চলেন আমরা এটা আমাদের বাসায় সকেটে ঢুকাই দিয়ে আমরা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ অন্ধকার। তো আমার হাতে এই যে প্রোডাক্টটা, তো এটা আমি সরাসরি দিচ্ছি কারেন্টে। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাইটটা জ্বলছে সুন্দর করে, দেখতে পাচ্ছ লাইটটা। এবং যদি একটু ভালো করে তোমাদেরকে আমি দেখাই, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের সেই ড্রিম যে লাইটটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি আমার সকেটে এটা লাগাইছি এবং এটার এই যে দেখতে পাচ্ছ কালার, এটার কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। মাঝে মধ্যে সবুজ হচ্ছে, মাঝে মধ্যে নীল হচ্ছে এবং হচ্ছে মাঝে মধ্যে হলুদ হচ্ছে। এবং এই যে উপর থেকে দেখো 3টা বাতি মূলত এইখানে কিন্তু জ্বলতেছে, তোমরা যদি একটু লক্ষ্য করো। তো 3টা বাতি জ্বলতেছে। সো এই যে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। তো এখন কথা হচ্ছে বন্ধুরা, এই যে দেখেন এখন এই বাতিটা লাল, এই লাল থেকে সাদা হচ্ছে, আবার এই দেখেন হলুদ হচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটাই কিন্তু চেঞ্জ হয়, ওকে। এখন কথা হচ্ছে এটা যদি আলো পড়ে তাহলে কিন্তু
এই যে প্রোডাক্টটা, এ কিন্তু অটোমেটিকলি বাতিটা অফ হয়ে যায়। সো এখন কিন্তু আমি আমার মোবাইলের ফ্ল্যাশ লাইট বন্ধ করে ভিডিও করছি, যার কারণে এইটা দেখো আমি ঘরে কাছে নিয়ে যাচ্ছি, তবুও কিন্তু এই লাইটটা বন্ধ হচ্ছে না, যেমন লাইট তেমন দেখা যাচ্ছে। ওকে, সো এখন যদি আমি ফ্ল্যাশ লাইট জ্বালাই ভিডিও করে দেখাই, তো আমি যখন আমার ফ্ল্যাশ লাইটটা জ্বলবে তখন তোমরা এই 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 সাইডগুলোতে তো ফ্ল্যাশ লাইটের আলো দেখতে পাবা, এবং এই এর যে বাতিগুলো দেখতে পাচ্ছ, এই যে লাল থেকে হলুদ হচ্ছে, সো এই বাতিগুলো কিন্তু তখন তুমি দেখবা যে লাইট আমার মোবাইলে ফ্ল্যাশ লাইটের জন্য এই বাতিগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। ওকে, সো আমি আমার ফ্ল্যাশ লাইটটা চালু করে ভিডিও শ্যুট করতেছি। ওকে, সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি কিন্তু দূর থেকে শ্যুট করতেছি, এবং এই যে দেখতে পাচ্ছ এইখানে আমার প্রোডাক্টটা আমি কিন্তু লাগাইছি। হ্যাঁ, এখন আমি ভিডিওটা কাছাকাছি নিয়ে যাব, কেননা এখন আমি আমার ফ্ল্যাশ লাইটটা কিন্তু অন করছি। ওকে, এবং দেখো আমি কাছে যখন যাব তখন আমার ফ্ল্যাশ লাইটের আলোর কারণে এ কিন্তু বন্ধ হয়ে যাবে। সো তোমরা যদি লক্ষ্য করো, সো দেখতে পাচ্ছ এখনও কিন্তু এইটা কিন্তু জ্বলতেছে। দেখো এখন আমি যখন কাছাকাছি নিয়ে যাবো, এই যে দেখো ফ্রেন্ডস এর আলো কিন্তু বন্ধ হয়ে গেল। এখন আমি আমার ফ্ল্যাশ লাইটটা যদি ফ্রেন্ডস বন্ধ করে, এই যে দেখো এখানে বন্ধ করতেছি, এই যে অফ বাটনে ক্লিক দিলাম, তো দেখো সঙ্গে সঙ্গে জ্বলে উঠলো। যদি আবার চালু করে দেখো, এই যে দেখো ফিল, এই যে দেখো দেখছো সেকেন্ডে বন্ধ হচ্ছে, আবার বন্ধ করলাম, এই যে দেখো সেকেন্ডে, মানে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, সো আলো আসলে অটোমেটিকলি কিন্তু এটা জ্বলে এবং নিভে, দেখছো। এবং এমনকি আমি যদি ফ্ল্যাশ লাইটটা যদি আমি যদি আঙ্গুল রাখে বন্ধ করি, যে দেখো দেখছো, এবং আঙ্গুল ছাড়ে দিলাম, দেখো অফ, এই যে অফ, দেখো দেখো দেখো। সো খুব ভালো প্রোডাক্ট, আপনারা চাইলে কিনতে পারবেন। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনারা চাইলে এটা কিনতে পারেন।